ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাটনায় আছেন তখন, একটা কাজে তাকে সেখানে যেতে হয়েছে। ট্রেন থেকে যখন তিনি নেমেছেন, নেমে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে ঢুকে ব্যাগটা রেখে বাথরুমে গিয়েছেন একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। এসে দেখেন ব্যাগটা চুরি হয়েছে, অথচ ওর মধ্যে জরুরি কাগজ। একটু দূরে জটলা শুনতে পাচ্ছেন ওখানে একটা চোর ধরা পড়েছে। এগিয়ে গেলেন, ফোলিওটি দেখে চিনলেন, পুলিশকে বললেন যে এটা আমার, আমি এই ব্যাপারে এসেছি। তা ওরা খুলে দেখলো কাগজ ঠিকই আছে, দিয়ে দিল। মামলাটা কোর্টে গেল, ওনাকে সাক্ষী দেওয়ার জন্যে আসতে হয়েছিল। পুলিশ চোরটির বিরুদ্ধে একটি মামলা রুজু করল এবং কয়েক মাস পরে এই সামান্য ব্যাপারের জন্য মহারাজকে আদালতে সাক্ষ্য দিতে হাজির হতে হলো। আদালত পক্ষে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে লোকটি অপরাধ স্বীকার করেছে এবং মহারাজের সামনে কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করতে লাগলো যে এই ব্যাগটি যে একজন সাধুর ছিল এটা সে বুঝতে পারেনি। যদি সে জানতো এটা একজন সাধুর, সে চুরি করতো না। সে বলতো সে বেশ কয়েক বছর ধরে চুরি করছে এবং চুরি করার ব্যাপারে সে খুব পোক্ত। সে একটা ঘটি চুরি করে ধরা পড়েছে, তারপরে তাকে আনা হয়েছে হুজুরের কাছে। এই বলে সে মহাত্মার জিনিস চুরি করার জন্য বলে সে কান্নায় কোর্টে ভেঙে পড়ল। মহারাজ বললেন, এই হলো ভারতবর্ষ, যেখানে একজন চোরেরও অনুভূতি এই রকম।